রাগ হলো আপনার ওপরে, আমার বাবার ওপরে। তাই ঠিক করলাম জোর করে তোমরা বিয়ে দিয়ে আমার শ্বশুর বাড়ি পাঠিয়ে দিচ্ছ তো আমি 7 দিনের মধ্যে মিথ্যে বলে এ বাড়ি থেকে ফেরত চলে যাব। বাবাকে যে আমি প্রমিস করেছিলাম, তাই এই বাড়িতে পা রাখার পর থেকে আমি শুরু করলাম মিথ্যের পর মিথ্যে বলা। আমরা তো কেউ বুঝতেও পারিনি যে আপনি মিথ্যে কথা বলছেন। একটা কথা বলবো প্রতিম বাবু? বলুন। আপনাকে মাটিতে শুতে দেখে না আমার খুব কষ্ট হতো জানেন। আমার জন্য আপনি খুব কষ্ট পেয়েছেন তাই না? আমি বুঝতাম আমায় যাতে কেউ কিছু না বলতে পারে, তাই আপনি আমায় আগলে আগলে রাখতেন। আপনি আমায় ভুল বুঝবেন না প্রতিম বাবু। আমি জানি আপনার উপর প্রথমে আমার রাগ হলেও এখন বুঝি আপনার মতো একজন আমার পাশে না থাকলে আপনাকে আমি কখনো কষ্ট দিতে চাইনি। একটা সত্যি কথা বলবো, মাঝে মাঝে আমার আপনাকে দেখে খুব কষ্ট হতো। নিজেকে মনে মনে ধিক্কার দিতাম, কেন আমি আপনাকে এত কষ্ট দিচ্ছি। কিন্তু আমাকে তো আমার প্রমিস রাখতেই হতো প্রতিম বাবু, আর তাই ফিরতেই হতো। এখন বুঝতে পারছি আপনি পরের পর মিথ্যে কথা কেন বলতেন। আপনি ভাবতেন আপনি একটা করে মিথ্যে বলবেন, একটা করে সমস্যার সৃষ্টি করবেন, আর আমরা সেটা বুঝতে পেরে রাগ করে আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেব। এক্স্যাক্টলি, আপনি খুব ভালো ফ্যামিলি পেয়েছেন জানেন প্রতিম বাবু। আমি তো ভাবতেই পারি না একটা ফ্যামিলির প্রতিটা মানুষ কি করে এত ভালো হতে পারে। বাবা রেগে গেলে মা সামলে নিত, আর মা যদি না পারতো তাহলে কাকুমণি বা কাকিমণি। পিসি ঠাম্মাও কিচ্ছু বলতেন না। রাগ হয়তো সবার হতো, কিন্তু আপনার মুখ চেয়ে কেউ কিচ্ছু বলতো না। আপনি না সত্যি খুব লাকি জানেন প্রতিম বাবু। আপনি এত ভালো একটা ফ্যামিলিতে জন্মেছেন। এমনকি দাদা দিদি ভাই দুজনেই আমাকে এত হেল্প করেছে যেটা বলারই নয়। ইয়েস, ইউ রাইট। আমি আমি সত্যি খুব লাকি এরকম একটা ফ্যামিলিতে জন্ম। প্রথম যখন বিদেশে পড়তে গেছিলাম তখন মাকে লোকজন কি বলেছিল জানেন? মাকে বলেছিল ছেলেকে বিদেশে পড়তে পাঠাচ্ছ, দেখবে একটা মেম বিয়ে করে নিয়ে আসবো। মা কি বলেছিল জানেন? মা বলেছিল ও তো আমার বন্ধু, আর বন্ধুরা যদি প্রেম করে বন্ধুদেরকে সব থেকে আগে জানো। আমার ছেলে যদি প্রেম করে আমাকে সব থেকে আগে জানাবে। আর ও যদি একজন মেমকে বিয়ে করে সুখে থাকে তাহলে করবে বিয়ে। বন্ধুরা কি বন্ধুর বিয়ে আটকায়? আমিও আটকাবো না, বরঞ্চ ওর বিয়ে ধুমধাম করে দেবে। আর মায়ের কথা শুনে ওই লোকজনরা তো হাসবে না কাঁদবে বুঝতে পারতো না, শটান চলে যেত জানেন। কি হলো? কি দেখছেন? আপনি না সব সময় হাসবেন, আপনাকে হাসতে দেখলে আমার খুব ভালো লাগে। তাই? হ্যাঁ তাই। আপনিও হাসবেন, আপনাকে হাসতে দেখলে আমারও ভালো লাগে। আমি হাসতে পারতাম যদি যদি কি? কিছু না। আচ্ছা বিবি, আপনি তো বললেন আপনার বিয়ে নিয়ে আপনি কখনো কিছু ভাবেননি। এবার বলুন তো, আপনি যদি সত্যি মনের মতন বিয়ে করতে চাইতেন
তাহলে কাকে বিয়ে করতেন? কে হতো আপনার স্বপ্নের পুরুষ? আমার স্বপ্নের পুরুষ? হ্যাঁ, যাকে দেখলে আপনার মনে হতো তার সাথে আপনি সারাটা জীবন হেসে খেলে কাটিয়ে দেবেন, যে আপনাকে ভালোবাসতো পৃথিবীর সবার থেকে বেশি, যে হাসতে হাসতে আপনার জন্য সমস্ত স্যাক্রিফাইস করতে রাজি হতো। কে সেই পুরুষ? আপনাকে আমি কি করে বলি প্রতিমবাবু, সেই স্বপ্নের পুরুষটা যে আর স্বপ্নে নেই, বাস্তবে আমার সামনে দাঁড়িয়ে আছে। আপনার সাথে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। আমি জানি আপনি আমাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসেন। আমি জানি আপনি আমার জন্য এমন সব স্যাক্রিফাইস করেছেন যার কোনো স্বামী তার স্ত্রীর জন্য করতো না, কিছুতেই না। কি হলো? আমি কি আপনাকে ব্যথা দিয়ে ফেললাম? তাহলে আমায় কিছু বলতে হবে না, আই এম সরি। না না, সেরকম কিছু না। জানেন আমার দিদি কি বলতো? আমার দিদি বলতো, চোখ বন্ধ করে ভাব, কে তোর স্বপ্নের পুরুষ। যাকে তুই চিনতে পারছিস না কিংবা জানতে পারছিস না, চোখ বন্ধ করে ভাবলেই সে এসে তোর চোখের সামনে দাঁড়াবে। আর ওর কথা মতো আমরাও চোখ বন্ধ করে ভাবতে শুরু করলাম আমার স্বপ্নের পুরুষটা কে। তুই যাকে ভালোবাসবি তার কথা ভাবলে তোর মন আপনা আপনি আই লাভ ইউ বলে উঠবে। সত্যি সত্যি? তাহলে চল না একবার ট্রাই করি। হ্যাঁ চল। চোখ বন্ধ কর। চিটিং করবি না, চোখ বন্ধ কর। আচ্ছা করছি তারা। এবার বল, আই লাভ ইউ। আই লাভ ইউ। আর আপনি কাকে দেখলেন? আপনি বলুন তো কে হতে পারে সেটা? হিমা, আমি কি করে জানবো? জানি না বলেই তো আপনাকে জিজ্ঞাসা করছি। তাহলে এক কাজ করুন, চোখ বন্ধ করে আপনিও ভাবার চেষ্টা করুন। না বিবি, আমার চোখ বন্ধ করে ভাবার কোনো দরকার নেই। আমি জানি কার সাথে আমি সারাটা জীবন কাটাতে চাই। কি হলো? এবার আপনি কাঁদছেন কেন? আপনাকে বলেছি না সবসময় হাসতে, কখনো কাঁদবেন না। আপনাকে হাসলে কত ভালো লাগে। হ্যাঁ, হাসবো তো। জানেন বিবি, বিয়ের আগের আমাদের বন্ধুত্বটা না আমি খুব মিস করি। আমরা কত প্ল্যান করেছি, কত কথা বলেছি। আপনি তখন আমার সাথে কত মন খুলে কথা বলতেন। সত্যি তাই, কত প্ল্যান, কত সাংঘাতিক সাংঘাতিক প্ল্যান। তবে হ্যাঁ, আপনাকে দেখতে শান্ত হলেও আপনি কিন্তু ভীষণ দুষ্টু। দুষ্টু আমি? কিন্তু লোকে তো বলে আমি খুব শান্ত। শান্ত? না না, একদম না। বাইরের লোকে কি করে জানবে? আরে বাবা, না ওরা আপনার সঙ্গে বসে প্ল্যান করেছে, না আপনার সঙ্গে সংসার করেছে, সেটা শুধু আমি জানি, বুঝলেন? কোথায় আমাকে চিনলেন আপনি? আপনি যদি আমাকে চিনতেই পারতেন তাহলে বুঝতেন আমি আপনাকে ছেড়ে বাঁচব না। আর তাহলে আমাকে ছেড়ে কখনো কোথাও যাওয়ার কথা ভাবতেই পারতেন না আপনি। তবে হ্যাঁ, একটা কথা মানতেই হবে, আপনি কিন্তু দারুণ মারামারি করেন। বাবা তো এখনো ভুলতেই পারেনি। দিদি আমাকে বলেছিল আপনি নাকি 5-5টা গুন্ডাকে একেবারে মেরে ফ্ল্যাট করে দিয়েছিলেন। বাধ্য হয়ে করেছিলাম। আসলে আমার সামনে ওরমভাবে নীলুকে মারছিল দেখে আমি আর থাকতে পারিনি। হ্যাঁ, আমিও যদি ওখানে থাকতাম না, তাহলে ওদের চুলের মুঠি ধরে এক একটাকে এক একটা থাপ্পড় মারতাম। হ্যাঁ, তা আপনি নিশ্চয়ই পারতেন। এটা প্রশংসা হলো না লেগ পুল হলো? না না,
লেকপুল কেন করব, প্রশংসাই করলাম। অবশ্য আপনার আর একটা গুণের প্রশংসা করা বাকি রইল। আচ্ছা, কি গুণ শুনি? আপনার রান্নার। আপনি যে এত ভালো রান্না করতে পারেন তা জানতাম না। এক্সেলেন্ট। আপনি যদি এত ভালো রান্না রোজ রোজ আমায় খাওয়ান না, আমি কিছুদিনের মধ্যেই ওভারওয়েট হয়ে যাব। আচ্ছা বাবা, ঠিক আছে, রোজ রান্না করব না, শুধু ছুটির দিনে করব, সানডে করে, ঠিক আছে? কি করে করবেন? আপনি তো চলে যাবেন, তাই না? আপনি চলে গেলে আমার খুব মন খারাপ হবে, জানেন। আমরা কিন্তু সবাই মাঝে মাঝে যাব আপনার সাথে দেখা করতে। আর হ্যাঁ, আমার কোম্পানি লয়ারের সাথে কথা বলে আমি ডিভোর্স পেপারগুলো রেডি করে রাখবো। আপনি সময় সুযোগ হলে সই করে দেবেন, আর কোনো ঝামেলা থাকবে না। ডিভোর্স? হ্যাঁ, ডিভোর্স। আপনি আমাকে ডিভোর্স করতে চাইছেন? বারে, আমি চাওয়া বা না চাবার কে? আপনাকে আমি সব বন্ধন থেকে মুক্ত করে দিতে চাই, যাতে আপনি আপনার পছন্দের কোনো সুপাত্রের সাথে বিয়ে করতে পারেন, যে আমার থেকে অনেক বেশি যোগ্য, হয়তো আপনার অনেক বেশি খেয়াল রাখবে, আমার থেকে অনেক 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 বেশি ভালোবাসবে আপনাকে। কি বলছেন কি? আমি তো আপনার কাছে ডিভোর্স চাইনি, আমি শুধু চেয়েছিলাম বাড়ি ফিরে যেতে। আপনার চেয়ে বেশি আমার কেউ খেয়াল রাখতে পারবে না, কেউ আপনার মতো আমাকে আগলে রাখতে পারবে না, কেউ আপনার মতো আমার আমার মতন কি? আপনার মতন ভালোবাসতে পারবে না। আমি ভালোবাসলে আর কি হবে বলুন? একতরফা ভালোবাসায় একজনকে তো হার মানতেই হয়। এখানে নয় আমি হার মানলাম। জানেন দিদি, আমি আপনাকে সত্যি খুব সুখী দেখতে চাই, যে কোনো মূল্যে। আর তার জন্য যত দূর আমায় যেতে হবে আমি যাব। আর আপনি কি ভেবেছেন ডিভোর্স করে দিলে আমি সুখী থাকবো, আমি অন্য কাউকে বিয়ে করব? ছি, এসব আপনি ভাবতে পারলেন প্রতিম বাবু? শুনুন দিদি, কিচ্ছু শুনতে চাই না। আমি আপনাকে সবসময় মিথ্যে বলে এসেছি তো, আজ আমি আপনাকে একটা সত্যি বলবো। আচ্ছা প্রতিম বাবু, আমি আপনাকে বলেছিলাম মনে আছে, চোখ বন্ধ করে ভাবতে আমি কাকে ভালোবাসি, আমার দিদির কথা মতন বলেছিলাম তো? হ্যাঁ বলেছিলেন। তাহলে আপনি শুনুন, আমি চোখ বন্ধ করে যাকে দেখেছিলাম সে আর কেউ নয়, আপনি। শুধু আপনি। কে দেখে না ভালে না জানে না দায়রে, দিশাহারা কেমন বোকা মনটা রে। আমি চোখ বন্ধ করে যাকে দেখেছিলাম সে আর কেউ নয়, আপনি। দিশাহারা কেমন বোকা মনটা রে। শুধু আপনি। শুধু সেদিন নয়, যতবার আমি চোখ বুঝি ততবার আপনার চেহারাই আমার চোখের সামনে এসে দাঁড়ায়। আমার ভালোবাসার মানুষ আর কেউ নয় প্রতিম বাবু, সেটা শুধু আপনি। হ্যাঁ মানছি, মানছি আমি জেদ করে এ বাড়ি থেকে চলে যেতে চেয়েছি, কিন্তু আমি কখনো ভাবিনি যে আপনাকে হারাতে হবে।
যখনই আমি সিঁদুর পরেছি আপনার নাম করে পড়েছি, যখনই আমি ভগবানের কাছে কিছু চেয়েছি আপনার জন্যই মঙ্গল চেয়েছি। কত রাতে ঘুম থেকে জেগে উঠে আপনার মুখের দিকে তাকিয়ে থেকেছি। আপনার জন্য খুব কষ্ট হতো, আপনি ওইভাবে শুয়ে থাকতেন। ইচ্ছে হতো আপনাকে ডেকে বলি বিছানায় শুতে, বলতে পারিনি। তার কারণ আপনার আর আমার মাঝে একটা মিথ্যে দেওয়াল আমিই তুলে রেখেছিলাম। আজ যখন আপনার অ্যাক্সিডেন্টের কথা শুনলাম তখন আমার কি মনে হয়েছিল জানেন? আমার সামনে সারা পৃথিবীটাই অন্ধকার হয়ে গেছিল। আপনার জন্য আমি কতটা কষ্ট পেয়েছি আপনি জানেন? আপনি কিচ্ছু জানেন না, কিচ্ছু জানেন না, কিচ্ছু না। আমি একটা মেয়ে, আমি কখনো আগ বাড়িয়ে নিজের ভালোবাসার কথা বলতে পারি না। কিন্তু আপনি তো পুরুষ মানুষ, আপনি কেন চুপ করে থাকলেন? কেন আমাদের মাঝে থাকা এই মিথ্যের অদৃশ্য দেওয়ালটা ভেঙে দিলেন না? কেন প্রতিম বাবু, কেন বলুন কেন? দিদি, না, আমি আজ কিচ্ছু শুনবো না। আজ শুধু আপনি শুনবেন প্রতিম বাবু। প্রতিম বাবু, আজ আমার আর আপনার মাঝখানে কোনো মিথ্যের দেওয়াল নেই। আপনি জানেন, আপনার অ্যাক্সিডেন্টের কথা শুনে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম আপনি সুস্থ হয়ে গেলে আমি মিথ্যে বলাই ছেড়ে দেব। আজ থেকে আমি আর একটাও মিথ্যে বলবো না। তবে হ্যাঁ, আপনি আমায় যা করতে বলবেন আমি তাই করব। আপনি যদি আমায় বলেন ডিভোর্স পেপারে সাইন করে দিতে, তাহলে আমি তাই করব। আপনি যদি বলেন আমায় এই বাড়ি ছেড়ে চলে যেতে, তাহলে আমি তাই যাব। কিন্তু প্লিজ কখনো বলবেন না যে আমি আপনাকে ভালোবাসি না, তাহলে আমি মরে যাব, জাস্ট মরে যাব। ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না। আপনি যদি বলেন আপনি মরে যাবেন, তাহলে আমি কি করে বাঁচবো বলুন তো? हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। तुझसे जुदा अगर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा, क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो। चैन भी मेरा दर्द भी मेरी आशिकी, अब तुम ही हो। तेरा मेरा रिश्ता है कैसा, एक पल दूर गवारा नहीं। तेरे लिए हर रोज है जीते, तुझको दिया मेरा वक्त सभी। कोई लम्हा मेरा ना हो तेरे बिना, हर सांस पे नाम तेरा। আমি তোমায় ছাড়া বাঁচবো না দিদি। আমিও তোমায় ছাড়া বাঁচবো না। তোমার এতদিন লাগলো আমায় এই কথাটা বলতে? তুমি কেন বুঝে নিলে না আমার মনের কথাটা? আমায় কেন বলতে হবে? না, আর বকতে হবে না। আজ থেকে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। তাহলে ডিভোর্স পেপার, আমার বাড়ি চলে যাওয়া, দূর পাগলি, আমি তোমায় ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকতে পারবো না। আমিও তোমায় কোনো কষ্ট পেতে দেব না, প্রমিস। সত্যি তো? সত্যি সত্যি সত্যি।
আমি আর কখনো আমার প্রমিস ভাঙবো না। এই শোনো, আমাদের তো সবকিছুই ঠিক হয়ে গেল, কিন্তু একটা জিনিস করা কিন্তু বাকি রয়েছে। কি জিনিস? হানিমুন। তাহলে কালকে টিকিটটা কেটে ফেলি। ও হানিমুন, আমি ভাবলাম। এই 1 মিনিট, ওদের তো এখনো বলাই হলো না চোখ বন্ধ করতে। এবার আপনারা চোখ বন্ধ করুন আর আমাদের শান্তিতে প্রেম করতে দিন।